আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা গিফট বক্স আনবক্সিং করব। মূলত আমার বার্থডে অনেক দিন আগে ছিল অ্যান্ড আমার একটা ফ্রেন্ড আমাকে বার্থডেতে এই গিফটটা দিয়েছিল, বাট বেসিক্যালি ব্যস্ততার কারণে আমি গিফটটা খুলে দেখার টাইম পাইনি। তো আজকে তোমাদের সবার সাথে একসাথে গিফটটা দেখব। অ্যান্ড একটা কথা বলে রাখি, আমি মাঝে মাঝে আমার ভিডিওর মধ্যে তোমাদেরকে মাঝে মাঝে তুমি বলি, মাঝে মাঝে আপনি বলি। আমার আসলে ঠিক থাকে না কখন কি বলি, তো তোমরা প্লিজ এটাকে ইগনোর করো। যখন তুমি বলি তখন তুমি, যখন আপনি বলি তখন আপনি। তো যাই হোক, গিফট বক্সটা, গিফট ব্যাগটা তো খুব সুন্দর। তো চলো দেখি ভিতরে আমাদের জন্য কি কি গিফট আছে। আচ্ছা, উপর থেকে তো দেখাই যাচ্ছে একটু। এটা কি আমি বুঝতে পারছি না, বাট ভেতরে দেখে তো মনে হচ্ছে একটা জার্নাল কিট হতে পারে। মানে ওই যে জার্নাল করার জন্য যেসব স্টিকারগুলো ব্যবহার করা হয় সেগুলো মেবি হতে পারে। আচ্ছা, এইটা একটা। অ্যান্ড দেন আছে হচ্ছে আমার খুব খুব ফেভারিট একটা চকলেট দেখতে পাচ্ছি। এই চকলেটটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আচ্ছা, এই চকলেট অ্যান্ড আরেকটা কিছু আছে। ও হ্যাঁ, এটা একটা জার্নাল টেপ। এই টেপগুলো আমি দেখি মাঝে মাঝে, জার্নাল যখন রিলসগুলো দেখা যায়। এগুলো আমার খুবই পছন্দের, ভালো লাগে। আচ্ছা, তো চলো এই গিফটটাকে আমরা একটু আনবক্সিং করে দেখি কেমন। আচ্ছা, তো এই টেপটাও খুলে দেখবো কিরকম। দেখে মনে হচ্ছে জিনিসগুলো খুব এক্সপেন্সিভ, বাট যে ফ্রেন্ড আমাকে এই গিফটগুলো দিয়েছে ও জাস্ট আসছিল, এসে বেশি কিছু খাওয়া দাওয়া করেনি, গিফটটা দিয়ে চলে গেছে, এরকম একটা অবস্থা। তো দেখি এটা কি। আচ্ছা, আমি বের করতে পারছি না, একটু বের করে নিই। এই যে প্যাকেট থেকে বের করার পরে এরকম একটা অবস্থা। অ্যান্ড এই প্যাকেটেই যতগুলো স্টিকার আছে, এই প্যাকেটের উপরে যা কিছু আছে সব কিন্তু কেটে কেটে আবার অন্যরকম স্টিকার বানানো যাবে। আর এটা কিন্তু একটা ব্যাগের মতো, এই যে এইভাবে। আচ্ছা, তো দেখি এটার মধ্যে কি আছে। প্রথমে দেখতে পাচ্ছি একটা বুকমার্ক। আমি ভুল না করলে এটা বুকমার্কই হওয়ার কথা, বইয়ের মধ্যে পড়তে পড়তে যে দেয়। এই টার্সেলটা তো খুবই সুন্দর লাগছে, আর এটা হচ্ছে একটু শক্ত কাগজের মধ্যে। এখানে একটা স্টিকার আছে, সরি স্টিকার না, স্টারের শেপ করে কাটা, এর মধ্যে কিন্তু স্টিকার লাগানো যাবে। আর এই যে এগুলো মেবি একসাথে বুকমার্কের সাথে লাগাতে হয়, কিংবা এটা আলাদা অ্যান্ড এটার সাথে এটা লাগিয়ে মেবি আলাদা কিছু একটা রিং টাইপসের বানানো পসিবল। আচ্ছা, তো এখানে এটা ছিল, এবার আমরা এটাকে দেখব। আচ্ছা, এখানে অনেকগুলো স্টিকার আছে, দেখিয়ে দিচ্ছি আমি একটা একটা করে। স্টিকারগুলো খুব কিউট। আমার ছোট ছোট কাজিনদেরকে এগুলো দিলে ওরা খুবই খুশি হবে। এগুলো কিন্তু ওয়াটার পট, বা আমি চাইলে আমার এয়ারপটের মধ্যেও লাগাতে পারবো। ট্রান্সপারেন্টও যে কোনো কিছুতেই লাগানো যাবে। ওয়াও, খুব কিউট কিউট স্টিকার আছে এখানে। কয়টা স্টিকার দেখিয়ে দিচ্ছি আমি। 1 2 3 4 5 6টার মতো স্টিকার আছে এখানে। আচ্ছা, এরপরে দেখি এখানে কিছু টেপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বের করি। এখানে 1 2 3 4
4টা টেপ আছে, 5, 6, 7, 8, টোটাল 8টা টেপ আছে। আর এগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর স্টিকার প্রিন্ট করা আছে। আমি যদি জার্নাল করতাম তাহলে এগুলো হয়তো ইউজ করতাম, বাট এখন তো টাইম পাই না সেরকম একটা। বাট আমি না করলেও মেবি আমার কাজিনদেরকে দিয়ে দিব, ওরা আবার এই কিউট কিউট জিনিস নিয়ে খুবই এক্সাইটেড থাকে, এগুলো নিয়ে জার্নাল করতে খুব পছন্দ করে। বাট আমিও কিছু কাজে এগুলোকে লাগাবো, যেহেতু আমাকে গিফট দেওয়া হয়েছে, যে দিয়েছে সে নিশ্চয়ই কিছু একটা ভেবেই গিফটটা দিয়েছে আমাকে। আচ্ছা, মেবি আম্মু আসলো, আম্মু বাইরে গিয়েছিল। দরজাটা ওপেন করে আসি, এরপরে আমি টেপটা খুলে দেখাবো। আমি ভাবছি এই স্টিকারটা আমি আমার এয়ারপডে লাগাবো। তো চলো দেখি এটাকে লাগানোর পরে কেমন লাগে। এই যে এখানে একটু হালকা করে টান দিলে এটা বের হয়ে আসছে স্টিকারটা। দেন আমি এটাকে এখানে লাগাবো। ওয়াও, এটা লাগানোর পর তো সেই কিউট লাগছে। এর আশেপাশে আরো একটা ছোট ছোট লাগাই, হ্যাঁ তারপর দেখাচ্ছি। এই যে আমার এয়ারপডটা কতটা কিউট লাগছে দেখো। এবার আমি আমার ক্যালকুলেটরের মধ্যে কয়েকটা লাগাবো। এই যে দেখো আমি আমার ক্যালকুলেটরও লাগিয়েছি, খুবই কিউট লাগছে। এরপরে চলো টেপটাকে একটু খুলে দেখি। এর উপরে একটা ফয়েলের আস্তরণ আছে, এটাকে খুলতে হচ্ছে। আচ্ছা, এটা খোলার ডান বাট বুঝছি না। ও আচ্ছা, একটা সরাতে হলো। তারপরে কি করতে হবে, মেবি এই জিনিসটা এর উপর থেকে উঠাতে হবে। আচ্ছা, এটা একটু উঠিয়ে আমি দেখাচ্ছি। আমি আসলে জানি না এটা কিভাবে কাজ করে, মেবি ট্যাটুর মতো সামথিং। এখানকার এই টিপটা উঠানোর সাথে সাথে এটার গায়ের সাথে লেগে এগুলো উঠে যাচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা ফয়েল আছে। তো আমি ঠিক বুঝতে পারছি না এটা কীভাবে কাজ করে। তোমরা যদি এটাকে ইউজ করে থাকো আমাকে অবশ্যই জানিও যে এটা কীভাবে ইউজ করতে হয়, কারণ এর আগে কখনো আমি এই টিপটা ইউজ করিনি আর আমি বুঝতে পারছি না আসলে এটাকে কীভাবে ইউজ করবো, কারণ এই স্টিকারগুলো আমার হাতে উঠে আসতেছে। তো এটা আমাকে অবশ্যই জানাবে, আর তোমাদের কাছ থেকে শুনে আমি এটা ইউজ করেও দেখাবো তোমাদেরকে। চলো সবই কিন্তু আনবক্সিং করলাম, চকলেটটা একটু আনবক্সিং করি। এটা কোথায় পেপারটা ফেলে দিতে হবে। অ্যান্ড এই বক্সগুলো আমি সবসময় রেখে দিই চকলেটটা খাওয়ার পর। এখনো উঠতেছে না কারণ এখানে আরো কিছু টেপ টুপ লাগানো আছে। ওকে বস, টেপটা খুলে আমি আসতেছি। অনেকক্ষণ স্ট্রাগল করার পর আমি দেখলাম এখানে একটা গোল্ডেন কালারের চিহ্ন দেওয়া, আর এটা দিয়ে ধরলে ইজিলি এটা খুলে আসবে। এক হাত দিয়ে করছি তো তাই অনেক সমস্যা হচ্ছে, যাই হোক ব্যাপার না। স্মেলটা কিন্তু খুবই সুন্দর, আর এখানে অনেকগুলো চকলেট থাকে। তো একটা একটু খুলি। ওয়াও, সো হ্যাপি আই এম। চকলেট দেখলে এতই যে খুশি লাগে। একটু খেয়ে দেখি চকলেটটা। মজা আছে, আর আগে বলছি এটা আমার ফেভারিট, সো অবভিয়াসলি মজা হওয়ার কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর আমার বার্থডে গিফটটা তোমাদের সাথে আনবক্সিং করলাম। আজকে
আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তো গিফট বক্সটা আনবক্সিং করার পরে দেখি আব্বু বাইরে থেকে আসলো। আর আজকে আব্বু অনেক মজার মজার খাবার নিয়ে আসছিল, যেরকম আমার খুব পছন্দের একটা মিষ্টি বেলি ফুল থেকে। আব্বু যখনই কিছু আনে অবভিয়াসলি মিষ্টি জাতীয় কিছু আনে, অ্যান্ড সেই জন্য আমারও মিষ্টি খাওয়াটা খুব পছন্দের হয়ে গিয়েছে। আর তার সাথে আজকে আব্বু খুব মজার একটা জিনিস আনছিল, যেটা ফার্স্টে দেখে আমি বাকরখানি মনে করেছিলাম, কিন্তু পরে দেখলাম এটা একটা পেস্ট্রি অ্যান্ড হচ্ছে জামগোল্লা নিয়ে আসছিল অনেকগুলো। ওইটা আম্মুর পছন্দের, আমার খুব একটা পছন্দ না, কারণ ওটা খুবই বেশি মিষ্টি অ্যান্ড খুব বেশি মিষ্টি আমার ভালো লাগে না। মিষ্টি যদি একটু মিডিয়াম হয় তাহলে স্ট্যান্ডার্ড যে মিষ্টিগুলো সেগুলো অবভিয়াসলি ভালো লাগে, বাট বেশি কড়া মিষ্টি আমার পছন্দ না। আর সাথে ছিল বাদাম আর বুটের ছোলা। অ্যান্ড আমি পরে ভাবলাম যে তোমাদের সাথে পেস্ট্রিটা একটু শেয়ার করি যে এটা কীরকম, কারণ একটা নতুন জিনিস আর আমি নতুন জিনিস পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব না বা রিভিউ দিব না খেয়ে এটা কেমন, সেটা কি করে হয় বলো। তো এটা সেই জন্য আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা বেসিক্যালি অনেক মজার ছিল অ্যান্ড পকেট পরোটা যেভাবে বানায় মেবি ওইভাবে বানিয়েছে, আই ডোন্ট নো, বাট যেভাবে বানাক উপর দিয়ে একটু মিষ্টি মিষ্টি ছিল অ্যান্ড ভেতরটা খুব সুন্দর নরম ছিল, সফট ছিল, যেটা খেতে আমার খুবই মজা লেগেছে। অনেক বেশি ক্রাঞ্চি ছিল আর খুব মজা ছিল, আর এত বড় ছিল এটা যে একজনের পুরাটা খেয়ে ওঠা একটু মুশকিলই হবে। আমার জন্য তো মুশকিল হচ্ছিল, বাট আমি এটা তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা চাইলে এটাকে একবার খেয়ে দেখতে পারো যে কেমন। একটা জিনিস একটু দেখাই তোমাদের, বাইরে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অনেক ঠান্ডা, মানুষেরই বেঁচে থাকা কঠিন। কিভাবে আমি আমার পাখিদেরকে ঢেকে রাখছি দেখো, জাস্ট অনেকগুলো কাপড় দিয়ে। অ্যান্ড আমাদের পুরো বারান্দা কিন্তু খুব ভালো মতো ঢাকা, বিকজ পাখিদের ঠান্ডা লাগবে। বাট আই ডোন্ট নো, একটা পাখি আমাদের বারান্দায় ঢুকে পড়ছে আর লিটারালি দেখো ঠান্ডায় কাঁপতেছে ওখানে। এখানে আছে বেচারা, মনে হয় বাইরে প্রচুর ঠান্ডা। তো এখানে কোন দিক দিয়ে ঢুকছে জানি না, আমাদের পুরো বারান্দাটা কিন্তু কভার করা, বেচারা এখানে ঢুকে পড়ছে। যাই হোক, অনেক ঠান্ডা বাইরে, চাদরও মুড়তেছে, একটু দেখায়, প্রচুর ঠান্ডা বাইরে। পাখিটা এখানে এইভাবে বসে আছে বেচারা, মেবি ঘুমায় গেছে নাকি ঘুমায় নেই, বানানো বেচারা এখানে বসে আছে। এই ঠান্ডায় এই বেচারা পাখিগুলো বাইরে যে কিভাবে সার্ভাইভ করছে এটা ভেবেই মাঝে মাঝে আমার ভয় লাগে।